আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। নুসরাত ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি নুসরাত ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজান, ইবাদতের মাস, দান সৎকার মাস, দান খায়রাতের মাস। আমাদের ইতিপূর্বে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আসলে আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো মানুষকে দেখানো না। আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য ভিডিও করি, এই জন্য যাতে মানুষে আমাদের এই ভিডিওটা দেখে দান সৎকার করতে আগ্রহী হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, মাত্র তিনটা আমল বন্ধ হয় না। একটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি যেই সদকাটা করবেন এই সদকায়ে জারিয়াটা কখনো বন্ধ হয় না, আপনি মৃত্যুর পরে এটা কবরে শুয়ে পাওয়া যায়। আরেকটা আও ইলমুন ইউনতাফাউ বিহি, আরেকটা হলো এলেম, অর্থাৎ দ্বীনি এলেম। কওমি মাদ্রাসায় যে এলেমগুলো শিক্ষা দেওয়া হয়, এই এলেম যে শিক্ষা করবে সে কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরেও সে সওয়াব পাইতে থাকবে। কিরকম এলেম? ইউনতাফাউ বিহি, সে এলেম দ্বারা সে উপকৃত হয়েছে, অর্থাৎ সে নিজে আমল করেছে এবং অন্যকে শিখাই গেছে, তারাও আমল করতেছে। 3 নম্বর হলো আও ওয়ালাদুন সালিহুন, এবং নেককার সন্তান। যেই ব্যক্তি দুনিয়াতে তার নেক সন্তান রেখে যাবে, নেককার সন্তান রেখে যাবে, সে তার জন্য দোয়া করবে। এই দোয়া ইয়াদউ লাহু, তার সন্তান তার জন্য দোয়া করবে। এই দোয়াটা সে কিয়ামত পর্যন্ত কবরে বসে শুয়ে শুয়ে পাবে, একেবারে আখিরাত কিয়ামত পর্যন্ত। এই জন্য রমজান মাস আমরা যেই জন্য মূল উদ্দেশ্য যে মানুষ মারা গেলে কিন্তু তার কোনো আমল আর জারি থাকে না, বন্ধ হয়ে যায়। এই 3টা আমলই বাকি থাকে। এই জন্য রমজান মাস কেউ যদি 1 টাকা দান করে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই জন্য ভাই, আমরা ইতিপূর্বে আমি একটা ভিডিওতে এরকম বলেছি, আসলে আমাদের কিছু দান আছে যেগুলো আমরা ভিডিও করতে পারি না, মানুষের সামনে আসে না, তারা লজ্জাবোধ করে, এই জন্য তাদেরকে গোপনে দান করতে হয়। তখন ইতিপূর্বেই আমি বলেছি আমাদের মাদ্রাসার অনেকগুলো ছাত্র আছে, তাদের অনেক কিতাবের প্রয়োজন, ভর্তির টাকার প্রয়োজন। আপনারা কেউ যদি এরকম দিলদার অর্থাৎ দিলওয়ালা থাকেন, আপনারা আমাদের এই নুসরাত ফাউন্ডেশনতে যোগাযোগ করতে পারেন, কিতাব কিনে দিতে পারেন, ছাত্রদেরকে ভর্তির জন্য সহযোগিতা করতে পারেন। আর আপনি এই ভর্তির সহযোগিতা করবেন, এই ছেলে যতদিন মাদ্রাসায় পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, আল্লাহ রাসূলের হাদিস কলা রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, আপনারা সওয়াব পাইতে থাকবেন। এই জন্য কেউ যদি দান সহযোগিতা করতে চান তাহলে আমাদের এই নুসরাত ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের দান অনুদান আমরা তাদের নিকট পৌঁছাই দেব। আমরা তাদের নিকট ইনশাআল্লাহ যথাযথভাবে পৌঁছাই দেব। আমরা নতুন ফাউন্ডেশনটা করেছি, আমাদের মূল উদ্দেশ্য আমরা সারা বাংলাদেশে কাজ করব। সারা বাংলাদেশে আপনার ইনশাআল্লাহ আপনাদের দান অনুদান আমরা পৌঁছাই দেব। কারণ ভাই দেখেন, আমি একজন মুফতি সব মানুষ, আমরা আপনাদের সাথে ধোঁকাবাজি বা মিছা কথা বলার এখানে কিছু নেই। আমাদের মূল টার্গেটই ওটা, আমরা অসহায় মানুষের পাশে থাকবো। এখন আমাদের নতুন ফাউন্ডেশন, যদি আপনারা ফান্ডের সাথে থাকেন তাহলে আমাদের একটু সহযোগিতা হয়। যারাই সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।